হান্নানা বলা হয়। বাংলা কিতাব যিনারা পড়েছেন কিতাবে লেখা আছে বাংলা বইয়ে উস্তুনে হান্নানা, উর্দু কিতাব যিনারা পড়েছেন দেখবেন সুতুনে হান্নানা। শুকনো খেজুরের গাছ নবীর প্রেমে ফুটে ফুটে মানুষের মতো কান্না করছিল। আমরা অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মদিনার শুকনো খেজুরের গাছ নবীকে ভালোবেসেছে। গোলামানে মুস্তাফা, গোলামানে আলে নবী। তবে আমরা দীর্ঘ বিশ্বাস আমাদের মনে যে আল্লাহ গো, আমরা তো আপনার নবীকে ডাইরেক্ট দেখতে পাইনি, নবীর জামানা পাইনি, হলো দয়ার নবীকে দেখতে না পেলে কি হলো? নবীয়ে পাকের আওলাদকে দেখেছি, সৈয়দি দুলহা মিয়াঁকে দেখেছি, সৈয়দি খাজা মাসরুর মিয়াঁকে দেখেছি, উনাদের আওলাদ। রাসূলুল্লাহ আপনাকে দেখিনি তাতে আমাদের কোনো অসুবিধা নেই, আপনার বংশের ফুল আলে রাসূলদেরকে দেখেছি, ইনাদেরকে দেখাই মানে নবীকে দেখা হবে। জোরে বলুন। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর প্রেম। আপনাদেরকে বলি দুনিয়ার সর্বপ্রথম ঘর কোনটি জানা আছে? দুনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি জানেন না? হারাম শরীফ অর্থাৎ কাবা ঘর, তাই না? গোটা পৃথিবীর বুকে দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আর যদি আপনাদেরকে বলি চাচা বাবা দাদা বলেন তো কাবা ঘর কে বানিয়েছিলেন? কে বানিয়েছিলেন জানা আছে? কাবা ঘর কে বানিয়েছিলেন? জি না, উনি তো তামির করেছেন, যাকে মেরামত বলে, ইংরেজিতে রিপেয়ারিং বলে। রিপেয়ারিং করেছেন। দুনিয়ার সর্বপ্রথম ঘর কাবা ঘর। আদম নবীর জন্ম হয়নি তার আগেও কাবা ঘর। আদম নবীর জন্ম হয়নি তো ইব্রাহিম নবী কি করে আসে? আমরা তো আদমের আওলাদ, তাহলে ইব্রাহিম নবীর উত্তর কি করে হবে? উনি রিপেয়ারিং করেছেন, মেরামত করেছেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, যেই দিকে আমরা সারা বিশ্বের মুসলমান নরনারী যেই কাবাকে কিবলা বানিয়ে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার নামাজ পড়ি, আযান দিই। তো ওই কাবা ঘর কে বানিয়েছিলেন? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আজকে আমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর অনেকের জানা নেই। যদি মাওলানা সাহেবরা অনেকে জানেন, আপনাদের গ্রামের মসজিদ তো আমি খেয়াল করলাম, তবে মিনার আছে কিনা দেখলাম না। মিনার মাশাআল্লাহ মিনার আছে। কারেন্ট প্রশ্ন, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মসজিদের মিনার নির্মাণ করেন কে? কে বানিয়েছিলেন? পৃথিবীর বুকে মসজিদের মিনার কে বানিয়েছিলেন? ওই মসজিদটির নাম কি? কটি প্রশ্ন হলো? প্রশ্ন কটি হলো? পৃথিবীর বুকে তিনটি হবে। প্রথম প্রশ্ন কাবা ঘর কে বানিয়েছিলেন? দ্বিতীয় নম্বর মসজিদের মিনার সর্বপ্রথম কে বানিয়েছিলেন? তিন নম্বর প্রশ্ন ওই মসজিদটির নাম কি? আরেকটি প্রশ্ন শুনেন, এখানে অনেক হাজীগণও হয়তো আছেন। আর আমাদের সাহেব তো বলছিলেন, উনিও সুবহানাল্লাহ মাশাআল্লাহ যা কোনো জরুরত দরকারে গেছেন, আসছেন আবার মদিনা শরীফ অনেকে দেখে এসেছেন। এখন বর্তমানে পৃথিবীর বুকে সবচাইতে বড় মসজিদ কোনটা বলুন তো? আল্লাহু আকবার। আকৃতিতে সবচাইতে বড় মসজিদ আমার নজরে মসজিদে নববী শরীফ। কেন জানেন?
মসজিদে বর্তমানে একসঙ্গে একই জামাতে একবারে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। 8 থেকে 10 লক্ষ মানুষ, 8-10 হাজার না, 8-10 লক্ষ মানুষ একই জামাতে নামাজ পড়তে পারে। এত বড় এরিয়া। ওই মসজিদে নববী শরীফের মিনার কত? ওই মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদ মসজিদে নববী, ওই মসজিদে নববীর মিনার কটি? ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আমি রাখলাম আপনাদেরকে জবাব দেব। আর একটি কথা, আপনার কি বলে মদিনা শরীফে, মদিনা শরীফে সর্বপ্রথম মসজিদ কোনটি নির্মাণ হয়েছিল, মানে তৈরি হয়েছিল? এক জায়গায় বলতে গেলাম যে চাচা মদিনা শরীফে সর্বপ্রথম মসজিদ কোনটি তৈরি হয়েছিল, তো বলছে মসজিদে নববী। আমি বললাম অ্যানসার ভুল। সত্যি অ্যানসার ভুল, মসজিদে নববীর পরে হয়েছে। তাহলে কোন মসজিদটা সর্বপ্রথম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে সর্বপ্রথম নামাজে জুমা আদায় করেছিলেন, ওই মসজিদটি কোনটা? মসজিদটির নাম কি? মসজিদটি কোথায় আছে? ইনশাআল্লাহ এই কটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। যে কয়েকটা প্রশ্ন আপনাদের সম্মুখে রাখলাম, চলুন মদিনা শরীফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মদিনা মুনাওয়ারার সেই সুন্দর দৃশ্য হাজীগণ নিজের চোখে দেখেছেন। আর আজকে ওই মদিনার ওয়ালার শাহজাদা আলে নবী আওলাদে আলী অল্প টাইমে আমাদের মধ্যে বিরাজমান হবে ইনশাআল্লাহ। উনি যখন আসবেন তখন দেখবেন সেই নুরানি মঞ্জার। বিরাদার, বাবা ও ভাইরা, মা ও বোনেরা, নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাহনে ওয়ালাগণ, শুনুন। আমরা আজকে দেখলাম নিজের চোখে, মিল্কিবাসীকে বলবো, বিশেষ করে নতুন পাড়া, নতুন টোলা, নতুন টোলা, এই নতুন টোলা গ্রামের মানুষকে বলবো, আপনারা দেখলেন যে হুজুর পীর কিবলা যখন তাশরীফ নিয়ে আসলেন, হুজুর পীর কিবলা যখন এই গ্রামে আসলেন, হুজুরের পিছনে দিওয়ানাদের ভিড় দেখেছিলেন কেমন ছিল? আল্লাহু আকবার। অনেক লোক প্রশ্ন করবে, কি কালিমি দিওয়ানা পীর মুর্শিদ যেদিকে যাচ্ছেন একই মতো লেগে থাকছে, যেখানে আলে নবী যাচ্ছেন দিওয়ানাদের ভিড় ওখানে ওই মতোই দেখা যাচ্ছে। এরা কোথায় পেল যে নিজের রাহবারের পিছনে ছুটতে হয়, নিজের পীর মুর্শিদের পিছনে দৌড়তে হয়, পীর মুর্শিদের মহব্বতে যে এত ঘুরে বেড়াচ্ছে? এর পূর্বে কি কেউ বা কাহারা করেছেন? এরকম কোন রেওয়ায়াত আছে? এরকম কোন আপনার কি বলে ওয়াকিয়া আছে? চলুন মদিনার ওয়াদিতে, শহরে মদিনা মুনাওয়ারাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবীদের মধ্যে সাহাবীরা জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি, কারণ নবীর নূরানি চেহারা দেখেছেন, ঈমান এনেছেন, উনারা হলেন সাহাবী। আল্লাহু আকবার কবীরা। যেই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জোরে বলুন। ঈমান আনলো, সাহাবী হয়ে গেলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। গোলামানে কালিমি, গোলামানে মুস্তাফা, শুনুন, মদিনার সরজমিন হযরতে সাইয়্যিদনা নবী পাক সাহিবে লাউলাদ তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রাতের বেলা নামাজে এশা থেকে ফারিগ হয়ে এশার নামাজ আদায় করে নিয়ে নিজের সাহাবীদের মধ্যে এলান করতেন, বাবারা তোমরা নিজে নিজের বাড়িতে যাও, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হায়াতে রাখলে আবার ফজরে দেখা হবে। দিন ইসলামের আলোচনা শেষ হলো। আলোচনা
আলোচনা উনি করতেন সাহাবীদেরকে নিয়ে। কখনো মসজিদে নববীর বারান্দায় বসতেন, কখনো মসজিদে নববীর বাইরে বসতেন, বসে আলোচনা করতেন দ্বীন ইসলামের ব্যাপারে। আল্লাহু আকবার কবীরা। মুআজ্জাজ ও মুহতারাম, হযরতে নবী পাকের নির্দেশগুলো শুনে শুনে সাহাবীরা বাড়ি যেতেন, সাহাবীরা বাড়ি চলে যেতেন। আবার ভোরবেলা আজানের টাইম হতে না হতে মসজিদে নববীতে এসে হাজির হয়ে যেতেন। কিন্তু বাবা, নবী পাকের একজন প্রিয় সাহাবী ছিলেন, বড় আশিক ছিলেন। সাহাবীরা সবাই তো দিওয়ানা, কিন্তু ওই সাহাবীটা খাস করে নবী পাকের ইশকে, নবী পাকের প্রেমে এত আশিক হয়েছিলেন, এত দিওয়ানা হয়েছিলেন, সবাই বাড়ি চলে যেতেন কিন্তু উনি যেতেন না। ওনার নাম কি জানেন? আল্লাহু আকবার। ওনার নাম কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চলাফেরার তরিকা কি ছিল? নবী পাক মদিনা মুনাওয়ারা থেকে যদি বেরোতেন, কোথাও সফর করতেন, তো আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সফরে বেরোতেন। ঘাড়ে থাকতো ঝোলা, ঝোলাই থাকতো মুসাল্লা, যাকে জায়নামাজ বলা হয়, একটা লোটা থাকতো, তসবিহ থাকতো, প্রয়োজনীয় জিনিস ঝোলাই ভরে নিতেন। আর নবী পাকের সঙ্গে উনি সফরেও সঙ্গে থাকতেন। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন সফরে থাকতেন। মসজিদে নববী শরীফে যখন নামাজের টাইম হয়ে যেত, আমার নবী মুসাল্লায় যাওয়ার আগে রাবিয়া ইবনে কাব চট করে আগে বেড়ে যেতেন আর মুসাল্লাখানাকে ঝেড়ে পরিষ্কার করে আবার বিছিয়ে দিতেন। যখন ওযুর সময় হতো, হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীর দরবারে ওযুর জন্য পানি নিয়ে হাজির হয়ে যেতেন। এই করে দিনটা কাটতেছিল, সময় অতিবাহিত হতেছিল। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন রাতের বেলাতে সাহাবীরা বাড়ি চলে যাও, সবাই বাড়ি চলে যেত। কিন্তু হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের বাড়িতে যেতেন না। রাতের বেলাতে নবী পাকের হুজরা মোবারকার সামনে, আমার নবী পাকের গেটের সামনে মসজিদে নববীর পাশে খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে আরাম করতেন। বাড়ি কখনো যেতেন না বাবা। শীতের দিন কি, ঠান্ডার দিন কি, গরমের দিন কি, বৃষ্টির দিন কি, উনি কিছুই দেখতেন না। আমার নবী ঘরের মধ্যে হুজরায় আরাম করতে যেতেন আর রাবিয়া ইবনে কাব খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে উনি আরাম করতেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সাহাবীরা সমালোচনা না করে বেশ কিছু সাহাবী আমার রাবিয়া ইবনে কাবের নিকটে গিয়ে ডাক দিয়ে বলছেন, এই রাবিয়া ইবনে কাব, একটা কথা বলো তো ভাই। বলে, কথাটা কি? বলে, আমার মায়ার নবী আমাদেরকে রাতের বেলাতে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়ে দেন, আমরা সবাই বাড়িতে চলে যাই আর তুমি নিজের বাড়িতে যাও না। এই খোলা আসমানের নিচে নিজের বিছানা লাগিয়ে আরাম করো। ব্যাপারটা বুঝে উঠতে পারছি না, ব্যাপারটা কি? এ গোলামানে মুস্তাফা শোনো, আলে নবীর প্রেমিকেরা শোনো গো। আমার রাবিয়া ইবনে কাব মুচকি হাসি দিয়ে বললেন, এ আমার নবীর দিওয়ানারা শোনো, আমার নবী নির্দেশ দিচ্ছেন তোমরা বাড়িতে যাচ্ছ, কথাটা ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না। আমার দিলটা গাওয়ারা দিচ্ছে না, আমার মনটা আমার সাথ দিচ্ছে না, এই জন্য বাড়িতে যাচ্ছি না গো। রাতের বেলাতে আমরা যদি সবাই বাড়িতে চলে যাই, আমার প্রিয় নবী হুজরা মোবারকায় আরাম করেন, আর রাতের বেলাতে যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, আমার নবী হুজরা থেকে বেরিয়ে আমি রাবিয়ার বাড়িতে যদি আমাকে ডাকতে যান, রাবিয়া রে, আমার একটু পানির দরকার আছে, একটু এই জিনিসটার দরকার পড়েছে, আমি রাবিয়া ইবনে কাব চিন্তা করে দেখলাম আমি তো ওই লাইকের হতে পারিনি, আমার মায়ার নবী আমাকে আমার বাড়িতে ডাকতে যাবে। আর এই নবীর প্রেমিকেরা, নবীর দিওয়ানারা, আমি এই জন্য বাড়িতে যাই না, আমি এই খোলা আসমানের নিচে বিছানা
লাগিয়ে আরাম করি। আমার নবীর যদি কোনো জিনিসের দরকার পড়ে যায়, যেন গেটটা খোলার সাথে সাথে আমাকে রাবিয়া ইবনে কাব বলে ডাকটা যদি উনি দিয়ে দেন গো, আমি এক ডাকে যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যেতে পারি। এই জন্য বাড়িতে আমি যাচ্ছি না। বলে আমার নবী যদি ডাক দেন কোনো জিনিসের দরকার পড়ে, তো আমি যেন একটা ডাকেই লাব্বাইক বলে, প্রেজেন্ট বলে, উপস্থিত বলে দাঁড়িয়ে যেতে পারি। যার জন্য আমি বাড়িতে যাচ্ছি না। সাহাবীরা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম দেখে ওনারা বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমার মহব্বতকে কবুল করুক। হযরতে গেরামি বেশ এই মতো করে সময় কাটতেই ছিল। আলে নবী আওলাদে আলী দিওয়ানারা শুনুন, হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব একদিন রাতের বেলাতে আবার উনি ওই বিছানায় আরাম করছেন, আর আল্লাহু আকবার, আমার নবী হুজরায়ে আয়েশার দরজা খুলে দিলেন। হুজরা মানে যেই রুমটাই আমার নবী থাকতেন, আরাম করতেন, দরজা খুললেন। আর যেমনই দরজা খুলেছেন, আমার নবী রাবিয়া ইবনে কাবকে রাবিয়া ইবনে কাব বলে ডাক দিলেন। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই ডাকে লাব্বাইক প্রেজেন্ট বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি, আমার জন্য কি হুকুম আছে আপনি বলুন। আমার মায়ার নবী বললেন, রাবিয়া ইবনে কাব শোনো, একটু পানির ব্যবস্থা করো, ওযু বানাবো। হযরতে রাবিয়া ইবনে কাব তাড়াতাড়ি করে এক লোটা পানি নিয়ে আসলেন। আমার নবী হুজরায়ে আয়েশা থেকে বেরিয়ে এলেন, মসজিদে নববীর বাইরে গেলেন। খোলা আসমানের নিচে দয়ার নবী তাশরীফ ফরমা হলেন, বসে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতাগণ নিজের ভাষায় বলছেন, এ রাবিয়া ইবনে কাব নবীর প্রেমিক, শোনো, আজকে তোমার কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে। আমার মায়ার নবীর রহমত আজকে জোশে চলে আসলো। আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী ওযু তৈরি করছেন। বাবা, এহেন অবস্থায় হযরতে রাবিয়া ইবনে কাবকে আমার মায়ার নবী বললেন, রাবিয়া তুমি পানিটা ঢেলে ঢেলে দাও রে, আমি মায়ার নবী ওযু তৈরি করে নি। রাবিয়া ইবনে কাব পানিটা ঢেলে ঢেলে দিচ্ছেন। বাবা, হযরতে মায়ার নবী ওযু তৈরি করে নেওয়ার পরে আল্লাহর নবী রাবিয়া ইবনে কাবকে ডাক দিয়ে বলছেন, রাবিয়া ইবনে কাব বলো বাবা, আমি নবী আজকে তোমাকে কথা দিচ্ছি গো, তুমি আমার নিকটে যা চাইবে আমি মায়ার নবী তোমাকে আজকে সেটাই দান করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি এলে মা আমেনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে পাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। মায়ার নবী বললেন, রাবিয়া ইবনে কাব, এই আমার দিওয়ানা, আমি মায়ার নবী তোমারে কথা দিলাম রে, তুমি আমার নিকটে যা চাইবে আমি মায়ার নবী তোমাকে সেটাই দান করব। বাবারা বলুন তো, আমার নবীর নিকটে যা চাইবে রাবিয়া আমার দয়ার নবী দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? রাখেন কিনা? বলুন না জোরে সুবহানাল্লাহ।
তাকাচ্ছেন, উনি কিছু বলতে পারছেন না। উনি মায়ার নবী, এমন দয়ার নবী কথা দিয়েছেন। হযরতে রাবিয়া ইবনে কাব চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ গো, আমি চাইবো তো চাইবো কি, ইনি এমন একজন মায়ার নবী গো, জিনার নিকটে এই দুনিয়াতে থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আমার মতো ছেলে হলে দুনিয়া চাইতো, টাকা চাইতো, ধন সম্পত্তি চাইতো, কিন্তু রাবিয়া ইবনে কাব চিন্তা করছেন, চাইবো তো চাইবো কি। হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তায় পড়ে গেছেন। আমার মায়ার নবী বললেন, এ রাবিয়া, তুমি চিন্তা করিও না, আমি নবী কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দান করব। সেটাই দান করব। হযরতে রাবিয়া ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা কিচ্ছু চাই না, আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হুজুর চলে আসছেন, রাস্তায় আছেন, একটু চেপে চেপে সামনের দিকে এগিয়ে এসে বসুন। আলে নবীর শুভ আগমন ঘটছে ইনশাআল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। हुजूर दुल्हा मियाँ का दामन, हुजूर मसरूर मियाँ का दामन, कलीमी दूल्हा, कलीमी दूल्हा, कलीमी दूल्हा, खानकाहे हुसैनिया कलीमिया, नारे तकबीर, सिलसिलाए कलीमी, सिलसिलाए कलीमी, फैजाने कलीमी, आमदे हुजूर जानशीने ताजुल वरफा, नारे तकबीर, हुजूर पीर किबला का दामन, हुजूर पीर किबला का दामन, नारे तकबीर, नारे रिसालत, कलीमी दूल्हा, कलीमी दूल्हा, कलीमी दूल्हा, कलीमी दूल्हा, सिलसिलाए कलीमी, सिलसिलाए कलीमी, फैजाने कलीमी, फैजाने कलीमी, हुजूर मसरूर मियाँ का दामन, हुजूर मसरूर मियाँ का दामन, हुजूर पीर किबला का दामन, हुजूर पीर किबला का दामन, आमदे आले नबी, आमदे आले नबी, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা